আজকে আমরা একটা বায়োলজি নতুন চ্যাপ্টার স্টার্ট করছি, দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ, সেল। আমাদের আশেপাশে বিভিন্ন ভেরিয়াস টাইপসের জিনিস আমরা দেখছি, যেগুলো প্রত্যেকটার ফাংশন আলাদা, প্রত্যেকটার স্ট্রাকচার আলাদা। সেগুলো বিভিন্ন টাইপের হতে পারে, সেগুলো ব্যাকটেরিয়া হতে পারে, সেগুলো ফাঙ্গি হতে পারে, সেগুলো আর্ক ব্যাকটেরিয়া হতে পারে, বিভিন্ন ধরনের জিনিস হতে পারে। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা জিনিস যে জিনিসটা নিয়ে তৈরি, সেই জিনিসটা হচ্ছে সেল। সেল দিয়েই প্রত্যেকটা জিনিস তৈরি। রবার্ট হুক, সায়েন্টিস্ট রবার্ট হুক, in the year of 1665, 1665 সে প্রথম এই সেলটার ডিসকভার করে। একটা গাছের ছাল থেকে প্রথম কর্ক, একটা গাছের ছাল, সেই গাছের ছাল থেকে প্রথম সেলটা ডিসকভার করে। সেল এই শব্দটার ল্যাটিন মিনিং হচ্ছে আ লিটিল রুম। ঠিক আছে, সে তার নিজের পার্সোনাল মাইক্রোস্কোপে যখন দেখে, তখন সেগুলো হানিকম্ব, মৌচাকের মতো, মধুর যে মৌচাক হয় মৌমাছি, সেই মৌচাকের মতো কিছু সেল দেখতে পায়। সেগুলো স্ট্রাকচারগুলো ছিল অনেকটা হেক্সাগোনাল। এই টাইপসের। এগুলো নিউক্লিয়াস, পোর্শনটা সেল। তাহলে ফিজিক্যাল সায়েন্সে সেল কি জিনিস? সেল, দ্য সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশন ইউনিট অফ লাইফ। ফিজিক্যাল সায়েন্সে যেমন অ্যাটমের ইম্পর্টেন্স, বায়োলজির ক্ষেত্রে সেলের সেরকম ইম্পর্টেন্স রয়েছে। ফিজিক্যাল সায়েন্সে, ফিজিক্সে বা কেমিস্ট্রিতে আমরা যখন দেখি যে প্রত্যেকটা অবজেক্টকে ব্রেক করলে পরে মিনিমাম মানে যে জিনিসটা দিয়ে স্টার্টিং হয় সেটা হচ্ছে অ্যাটম। বায়োলজিতেও সেরকম সেল হচ্ছে বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। ঠিক আছে, তাহলে সেল বা অর্গানিজমস কত ধরনের হয়? এগুলো দু টাইপসের হয়, টু টাইপস, ইউনিসেলুলার অর্গানিজমস অ্যান্ড মাল্টিসেলুলার অর্গানিজমস। ইউনিসেলুলার অর্গানিজমস কি? ইউনি মানে হচ্ছে ওয়ান বা সিঙ্গেল। সিঙ্গেল সেলুলার অর্গানিজমস কনসিস্ট অফ সিঙ্গেল সেল capable of independent self replication, as for example protozoa। তাহলে ইউনিসেলুলার অর্গানিজমস গুলো কি হয়? একটা সেল নিয়েই তৈরি, এবং ওই একটা সেল থেকে তাদের আরেকটা সেলফ রেপ্লিকেশন হয়। ওই সিঙ্গেল সেলেরই সেটা ডিভিশন হয়ে নতুন আরেকটা সেল তৈরি হয়, অন্য কোনো সেল থাকে না, ওই একটা সেলই তাদের কাজে। এক্সাম্পল প্রোটোজোয়া, প্রোটোজোয়ার আন্ডারে পড়ছে অ্যামিবা, ইস্ট, এইগুলো ওই একটা সেল দিয়েই তাদের যে ফাংশন, বিভিন্ন সেলের যে ফাংশনগুলো থাকে সেই একটা সেল দিয়েই তারা সেগুলো কমপ্লিট করে। নেক্সট হচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজমস। মাল্টিসেলুলার অর্গানিজমস কি? মোর কমপ্লেক্স অর্গানিজমস আর কম্পোজড অফ কালেকশনস অফ সেলস দ্যাট ফাংশন ইন এ কোঅর্ডিনেটেড ম্যানার। মাল্টিসেলুলার অর্গানিজমস এর ফর্মেশনটা কিরকম? কমপ্লেক্স ফর্মেশন, অনেকগুলো সেল নিয়ে এটা তৈরি, মাল্টি সেল, অনেকগুলো সেল নিয়ে এগুলো তৈরি, এবং এদের প্রত্যেকটার ফাংশন, প্রত্যেকটা সেলের ফাংশন কিন্তু আলাদা আলাদা, উইথ ডিফারেন্ট সেল স্পেশালাইজ টু পারফর্ম দ্য পার্টিকুলার টাস্ক। প্রত্যেকটা সেলের নিজস্ব টাস্ক রয়েছে, তারা ডিফারেন্ট কাজ করে। অ্যাজ ফর এক্সাম্পল হিউম্যান বিংস যে সেলটা দিয়ে তৈরি, হিউম্যান বিংসের সেলগুলো যেমন নার্ভ সেল, নার্ভ সেলের কাজ আলাদা, আবার ফ্যাট সেলের কাজ আলাদা, ব্রেন সেলের কাজ আলাদা, প্রত্যেকটা সেলের আলাদা আলাদা কাজ রয়েছে। তাহলে ইউনিসেলুলার অর্গানিজমস যেমন একটা সেল দিয়েই তাদের সমস্ত কাজ কমপ্লিট করে, মাল্টিসেলুলার অর্গানিজমসের ক্ষেত্রে কি হয়? তাদের ভিন্ন ভিন্ন আলাদা আলাদা সেলস রয়েছে এবং তাদের কাজগুলো আলাদা আলাদা। ওকে, ডিফারেন্সেস বিটুইন ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার অর্গানিজমস। ইউনিসেলুলার অর্গানিজমস, ইউনিসেলুলার অর্গানিজমস আমরা কি দেখলাম যে রিপ্রেজেন্ট করা হয় একটা সেল, বা যে সেলগুলোতে একটা সেল বা সিঙ্গেল সেল থাকে সেগুলোকে বলা হয় ইউনিসেলুলার অর্গানিজমস। তাহলে an unicellular organisms is represented by a single cell, whereas multicellular organisms consists of large number of cells, অনেকগুলো সেল নিয়ে তৈরি মাল্টিসেলুলারটা। নাম্বার 2, all activities of the organisms are performed by a single cells। সিঙ্গেল সেল বা ইউনিসেলুলার অর্গানিজমসগুলোর ক্ষেত্রে তার বডির সমস্ত যে কাজগুলো রয়েছে সেগুলো ওই সিঙ্গেল সেলটাই করে। whereas মাল্টিসেলুলার অর্গানিজমসের ক্ষেত্রে কি হচ্ছে? a single cell performs one or few activities of the organisms।
মাল্টিসেলুলার অর্গানিজমসের ক্ষেত্রে সিঙ্গেল সেল মানে প্রত্যেকটা সিঙ্গেল সেলস তাদের একটা করে পার্টিকুলার কাজ আছে, তারা একটা বা দুটো তিনটে এরকম কোনো কাজ করতে পারে, বেশি ধরনের কাজ তারা করতে পারবে না, প্রত্যেকটা পার্টিকুলার সেলসের পার্টিকুলার কাজ রয়েছে। There is no division of labor as the single perform all life activities, তাই এরা যেহেতু প্রত্যেকেই মানে একটা সেলই প্রত্যেকটা কাজ করতে পারে, সেই জন্য তাদের কাজের কোনো ডিফারেন্স ওইভাবে থাকে না, একটা সেল যে কোনো কাজই করতে পারে সিঙ্গেল সেলের ক্ষেত্রে। মাল্টিসেলুলার অর্গানিজমসের ক্ষেত্রে কি হচ্ছে, সেলস আর স্পেশালাইজড টু পারফর্ম ডিফারেন্ট ফাংশনস অফ দ্য বডি সো দ্যাট দেয়ার ইজ এ ডিভিশন অফ লেবার উইদিন সেলস, যেহেতু প্রত্যেকটা সেলসের পার্টিকুলার কাজ রয়েছে সেই জন্য তাদের ডিভিশন করা রয়েছে, তাদের ডিভিশন অনুযায়ী তারা কাজ করছে, যেটা নার্ভ সেলের কাজ সেটা নার্ভ সেল করছে, ব্রেন সেলের যেটা কাজ সেটা ব্রেন সেল করছে, প্রত্যেকটা সেলস নিজের নিজের আলাদা আলাদা কাজগুলো করে থাকে। রিপ্রোডাকশন কনজিউমস এ সিঙ্গেল সেল, ইউনিসেলুলার অর্গানিজমসের ক্ষেত্রে সিঙ্গেল সেলটা রিপ্রোডাকশনও টেক পার্ট করছে, whereas only some cells of the body called germ cells take part in reproduction, other cells remain intact. মাল্টিসেলুলার অর্গানিজমসের ক্ষেত্রে কি হচ্ছে, রিপ্রোডাকশনের জন্য তাদের কিছু পার্টিকুলার সেলস রয়েছে যেগুলো রিপ্রোডাকশনে টেক পার্ট করছে, এই পার্টিকুলার সেলসগুলোকে বলা হচ্ছে জার্ম সেলস, ঠিক আছে। নেক্সট, লাইফ স্প্যান শর্ট, ইউনিসেলুলার অর্গানিজমসের লাইফ স্প্যান খুব শর্ট হয়, আর whereas মাল্টিসেলুলার অর্গানিজমসের লাইফ স্প্যান অফ এন ইন্ডিভিজুয়াল ইজ লং, প্রত্যেকটা সেলের যেহেতু আলাদা আলাদা কাজ তাহলে প্রত্যেকটারই আলাদা আলাদা একটা পার্টিকুলার লাইফ স্প্যান রয়েছে, সব সেলের কিন্তু মাল্টিসেলুলার অর্গানিজমসের ক্ষেত্রে সব সেলের লাইফ স্প্যান কিন্তু সমান নয়, কোনোটার বেশি কোনোটার কম। ওকে, নেক্সট যেটা আসছে সেল থিওরি, এটা জানার আগে কিছু এর সম্পর্কে জিনিস রয়েছে যেগুলো জানবো। ইন দ্য ইয়ার অফ 1938 জার্মান বটানিস্ট সেইডিন সে একটা স্টেটমেন্ট দেয়, ইনভেন্ট করে, জানতে পারে যে অল প্ল্যান্টস আর মেড অফ সেল, প্রত্যেকটা প্ল্যান্টস রয়েছে যেগুলো সেগুলো প্রত্যেকটা সেল দিয়ে তৈরি। তার এক বছর পর 1939-এ জার্মান জুলজিস্ট সোয়ান সে বলে যে না, শুধু প্ল্যান্টসরা নয় অ্যানিমালসরাও সেল দিয়ে তৈরি, নিয়ে তাদের যে দুজনের যে কম্বাইন স্টেটমেন্টটা সেটা হচ্ছে এইটা, অল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস আর কম্পোজড অফ সেলস। ওকে, আর কি কি রয়েছে এই সেল থিওরিতে, এগুলো এটা আমরা আগেই জেনেছি। সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ, ফাংশনাল স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ, all cells arise from pre-existing cells থেকে নতুন নতুন সেলসের আবার জন্ম হচ্ছে। A cell is the basic structural and functional unit of life forms, এটা তো আমরা আগেই পড়লাম। নেক্সট, ফার্স্ট লিভিং সেল ওয়াজ ডিসকভার্ড বাই এভি লিওয়েনহফ, তোমাদের একটু আগে আমি বললাম ইন দ্য ইয়ার অফ 1665 লিওয়েনহফ সে প্রথম সেলটাকে তার মাইক্রোস্কোপে, নিজস্ব পার্সোনাল মাইক্রোস্কোপে দেখতে পাই, একটা গাছের ছাল যেটাকে কর্ক বলে, ওই কর্কটাকে মাইক্রোস্কোপে নিয়ে গিয়ে দেখতে পায়, দেখে যে হানিকম্বের মতো কিছু জিনিস ছোট ছোট দেখা যাচ্ছে, সেটার নাম দেয় সেল। ইট কনসিস্টেন্সি ডিফার্স আন্ডার ডিফারেন্ট কন্ডিশনস, ইট এক্সিস্ট ইন সলভেন্ট জেল স্টেটস, এর কনসিস্টেন্সিটা, সেলের যে কনসিস্টেন্সিটা সেটা বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকম হয়। অ্যাকচুয়ালি যে অবস্থায় থাকে জিনিসটা সেটা হচ্ছে সল জেল, সল মিন সলভেন্ট আর জেল, একটা থকথকে জেলি এবং সলিউশনের মিক্সচার, এটা হচ্ছে এর সেলের স্টেটস। 4 নম্বর পয়েন্টটা এখানে একটা জিনিসের উপর একটু ফোকাস করবে, এটা কিন্তু ফার্স্ট লিভিং সেল, ঠিক আছে, ফার্স্ট লিভিং সেল ওয়াজ ডিসকভার্ড বাই এবি লিওয়েনহফ, ওটা ছিল ফার্স্ট ডেড সেল, ঠিক আছে। ফার্স্ট লিভিং সেল ওয়াজ ডিসকভার্ড বাই এবি লিওয়েনহফ, অ্যান্টন ভ্যান লিওয়েনহফ 1674-এ ডিসকভার করে, দেখেছিল প্রথম স্পাইরোগাইরার মধ্যে প্রথম এটা ডিসকভার করেছিল। ওকে, সেল খুবই স্মল, টু স্মল, সেগুলো খালি চোখে দেখা যায় না, সেই জন্য সেগুলো দেখার জন্য মাইক্রোস্কোপ লাগে। মাইক্রোস্কোপ, দেয়ার আর টু টাইপস অফ মাইক্রোস্কোপ, ওয়ান ইজ লাইট মাইক্রোস্কোপ আর অ্যানাদার ইজ ইলেকট্রন মাইক্রোস্কোপ। লাইট মাইক্রোস্কোপেরই আরেকটা নাম হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ, আমরা বায়োলজি ল্যাবে যে মাইক্রোস্কোপটা ইউজ করছি সেটাকে লাইট মাইক্রোস্কোপ বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ বলে। আর ইলেকট্রন মাইক্রোস্কোপগুলো এগুলো সায়েন্টিফিক কাজে বা মেডিকেল পারপাসে এগুলো ইলেকট্রন মাইক্রোস্কোপগুলো ইউজ হয়ে থাকে। পার্টস অফ সেলস টেবুলার ফর্মে এখানে সাজানো হয়েছে।
তিনটে পার্টসে ভাগ করা হয়, চারটে পার্টসে ভাগ করা হয়েছে। নাম্বার 1 সেল ওয়াল, সেল মেমব্রেন, সাইটোপ্লাজমস, অ্যান্ড এইটাকে আরো দুটো সেল অর্গানেলস, এই পার্টটাকে আমরা বলতে পারি সেল অর্গানেলস, সেটাকে আবার দুটো ভাগে ভাগ করেছে, সেল অর্গানিজমস, সেটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, নিউক্লিওটাইড আর নিউক্লিয়াস। নিউক্লিওটাইড প্রোক্যারিওটস, নিউক্লিয়াসগুলো হচ্ছে ইউক্যারিওটস। প্রোক্যারিওটস কেন বলা হয়, কেন এগুলোর নাম প্রোক্যারিওটস বা এগুলোর নাম কেন নিউক্লিওটাইড, এগুলো আমরা নেক্সট ভিডিওটাতে দেখব, যেখানে এগুলো সম্পর্কে ডিটেলসে বলা রয়েছে। নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি অ্যাপারেটাস, লাইসোজোমস, মাইটোকন্ড্রিয়া, ভ্যাকুওলস, প্লাস্টিড, সেন্ট্রিওলস, এগুলোকে সেল অর্গানেলস বলা হয়। এগুলো সম্পর্কে ডিটেলসে আমরা পরে দেখছি।